বলতাম যে ভাইয়া হচ্ছে গিয়ে অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড একটা পার্সন। সো সে আর কি ফ্যামিলির বাবা মা ভাই বোন তার সন্তান তার ওয়াইফ তাদের মাঝখানে সে থাকতে খুব বেশি ভালোবাসে। তো দেখা যায় যখন বেশি দিনের জন্য কোনো জায়গায় যাওয়া হয় তখন সে অটোমেটিক্যালি কিছুদিন পরে বলে যে না তোমরাও চলে আসো, এখানে একা একা ভালো লাগতেছে না। তো সে তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে, তার ফ্যামিলি তার সন্তান ভাই বোনদের সাথে থাকতে সে খুব ভালোবাসে। তো এটা সে খুবই বেশি এনজয় করে, যার কারণে তখন পাশাপাশি আপনি যখন যান কোনো খেলাতে মানে কোনো দেশের বাইরে, কেমন লাগে আসলে এই ফিলিং? হ্যাঁ, অবশ্যই অনেক বেশি ভালো লাগে, আমাদেরও অনেক বেশি ভালো লাগে। আমরা খেলাও দেখি, তার সাথে সাথে আমরা আশেপাশে এনভায়রনমেন্ট অনেক এনজয় করি, তার সাথে তার পাশাপাশি ওনার খেলাও আমরা তখন লাইভ দেখতে পারি, আমাদের কাছে খুব ভালো লাগে। আচ্ছা, খেলার মাঠে তাসকিন ভাইয়ের কোন জিনিসটা সব থেকে বেশি আপনার কাছে ভালো লাগে? আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে কোনটা খেলার মাঠে তাসকিন ভাই? সে যখন বোল্ড করে তখন, ভাইয়া যখন বোল্ড করে একদম ডিরেক্ট বোল্ড করার পর তার যে রিয়াকশনটা থাকে সেটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আচ্ছা, বল নিয়ে যখন তাসকিন ভাই ছোটা শুরু করে সেই মুহূর্তটাই আপনার মনের মধ্যে কী করে? অনেস্টলি যখন জিজুর হাতে বলটা থাকে অ্যান্ড সে জাস্ট বলটা করতে যাবে তখন আমি জাস্ট এমনি মোনাজাতটা ধরে আল্লাহকে বলতে থাকি, আল্লাহ প্লিজ 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 একটা উইকেট, আল্লাহ প্লিজ একটা উইকেট। অ্যান্ড সামটাইমস এটা হয়েও যায়, বলতেছি অ্যান্ড ঠাস করে একটা বল হয়েও যায়। সেই মুহূর্তটা কেমন লাগে? তখন এটা একটা আউটস্ট্যান্ডিং একটা ফিলিং হয়, মানে আমি দোয়া করতেছি আল্লাহর কাছে যে আল্লাহ একটা উইকেট একটা উইকেট একটা উইকেট। অ্যান্ড যখন উইকেটটা পড়ে যায় তখন তো আমরা অনেক চিল্লাইও, প্লাস মানে মন থেকে ফিলিংসটাও খুব ডিফারেন্ট থাকে, অনেক বেশি খুশি লাগে যে হ্যাঁ মানে ইনস্ট্যান্ট দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ।